যেহেতু 5ই আগস্টের আগে এবং পরে এক ধরনের ইন্টারনেট বিভ্রান্ত ছিল, আমাদের সাথে নেতাকর্মীদের যোগাযোগ নিবিড়ভাবে হচ্ছিল না, অনেকে হসপিটালে ছিলেন এবং অনেক জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি অনেককেই কারাগারে যেতে হয়েছে। সেজন্য আমরা প্রকৃত যে তথ্যটি সেটি আমরা সঠিকভাবে আপনাদেরকে দিতে পারিনি। সেজন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের এই যে আন্দোলন হয়েছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে একটি যৌক্তিক আন্দোলন পরিসমাপ্ত হয়েছে খুনি হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে, এবং সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কতজন নেতাকর্মী এই খুনি হাসিনা সরকারের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রকৃত চিত্র তুলে দেওয়ার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালক সহ উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু, সহ সাধারণ সম্পাদক বিন্দু এবং সম্পাদক বিন্দু এবং সহ সাংগঠনিক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই সংবাদ সম্মেলনে আমি শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে আমি লিখিত বক্তব্য পাঠ করার অনুরোধ করছি। যেহেতু আমাদের এমনিতে দেরি হয়েছে, আমি আর কোনো ইয়েতে গেলাম না, আমি সরাসরি আমার বক্তব্যে চলে যাচ্ছি। সরাসরি আমাদের সংগঠনের যে কেন্দ্রীয় সংসদের যে বক্তব্য, এবং ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির আপনাদের নিজেকে স্পষ্ট করেছে। আমাদের আজকের এই সংবাদ সম্মেলন হলো আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদল অনানুষ্ঠানিকভাবে আমরা খসড়া তালিকা বিবেচনা প্রকাশ করেছি। সেই অনুযায়ী আমরা 34-35 জন অনেকজন বলেছে, কিন্তু আমরা কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে একটি টিম করে দিয়েছিলাম। সেই টিমের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে আমরা একটা সঠিক চিত্র আপনাদের উপস্থাপন করব, এবং আমরা সেই লিস্ট আমাদের যারা শহীদ হয়েছে সেই পূর্ণাঙ্গ তালিকাও আপনাদের নিকট আমরা আজকে উত্থাপন করবো, আপনাদের সরবরাহ করবো। সেখানে সচিত্র এবং ডিটেলস লেখা রয়েছে, ছাত্রদল কোন ইউনিটের নেতৃত্ব রয়েছে। সেই হিসাবে আমি শুরুতে বলে নিচ্ছি, আমাদের এই গণ আন্দোলনে আমাদের যে লিখিত বক্তব্য সেখানে সবকিছু চলে আসছে। সবাইকে ধন্যবাদ। শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর আপনাদের মাধ্যমে দেশবাসী এবং গণ অভ্যুত্থানের বিজয়ী ছাত্র জনতাকে একটি শোকাবহ খবর জানাতে হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আন্দোলনে হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি আমাদের ছাত্র দলের 49 জন শহীদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2007 সাল থেকে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। 2009 সাল থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় প্রতিরোধ করে তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গণতান্ত্রিক সংগ্রামে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম, খুন, ক্রসফায়ারের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী হয়েছে, রিমান্ডে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। শত নির্যাতনের পরেও আমাদের সংগ্রাম অব্যাহত ছিল। বিগত 16 বছরে আমরা একটি দিনের জন্য আন্দোলনের মাঠ ছেড়ে যায়নি। প্রিয় বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। জনগণের সকল ন্যায্য দাবিতে আন্দোলন করে তুলেছে। আপনারা এখন জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতির খবর প্রকাশ করে শুরু করেছেন, কিন্তু আপনাদের মনে থাকার কথা, বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিগত 31 জুলাই 2022 অনুষ্ঠিত বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে 3 আগস্ট 2022 তারিখে শহীদ হয়েছেন ভোলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি নূরে আলম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি জুলাই আগস্ট মাসের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলের সর্বস্তরের নেতা কর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হয়েছেন। তার মৃত্যু পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে। একই দিন অর্থাৎ সারা বাংলাদেশের দ্বিতীয় এবং ছাত্রদলের প্রথম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1-11 আন্দোলনের ধারাবাহিকতা স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের ভ্যানগার্ড হিসাবে ছাত্রদল এবারও পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র জনতার সাথে সামিল হয়েছিল, যেই আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই আন্দোলনে ছাত্রদলের বিগত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদলের 2000-এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, যাদের সবাইকে হেফাজতে পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছে। জুলাই ম্যাসাকার এবং আগস্টের গণঅভ্যুত্থানে প্রাচ্যের কষাই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রদলের মোট 49 জন সহযোদ্ধাকে খুন করেছে। আমরা আপনাদের সামনে 49 জন বীর শহীদের নাম ও পরিচয় উত্থাপন করছি অতি দ্রুততম সময়। প্রথমেই মোহাম্মদ ওয়াসিম আকরাম, শুধু নামগুলো বলছি। মোহাম্মদ ওয়াসিম আকরাম, মোহাম্মদ মাহবুব আলম, আরিফুর রহমান রাসেল, মোহাম্মদ সবুজ মিয়া, বিপ্লব হাসান, ইমন মিয়া, মেহেদী হাসান রাব্বি, মোহাম্মদ রায়হানুল ইসলাম রায়হান, মোহাম্মদ শহীদ কাউসার বিজয়, ফজলে রাব্বি, মানিক মিয়া শরীফ, ফরিদ শেখ, শহীদ ইসমাইল হোসেন রাব্বি, শহীদ শাউন, শহীদ মোহাম্মদ শামীম হাওলাদার, শহীদ ইরফান ভুইয়া, শহীদ মোহাম্মদ মনির হোসেন, শহীদ ইমতিয়াজ আহমেদ জাদি, শহীদ মোহাম্মদ বাবেল হাসান রাব্বি, শহীদ মোহাম্মদ তাহিদুল ইসলাম, শহীদ রফিকুল ইসলাম, শহীদ রাকিব আহমেদ, শহীদ হৃদয় হোসেন, শহীদ আফিকুল ইসলাম স্যার, শহীদ লিটন হাসান লাল্লু, শহীদ তানভীর হোসেন মাহমুদ, শহীদ সুপ্ত, শহীদ মোহাম্মদ জাহিদুল ইসলাম, শহীদ দীপন চন্দ্র শীল, শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম, শহীদ মল্লিক আফজাল মিয়া, শহীদ সুমন ইসলাম, শহীদ সাগর আহমেদ, শহীদ তানভীর রায়হান আলিফ, শহীদ ইউসুফ আলী, শহীদ সাব্বির মল্লিক, শহীদ মোহাম্মদ আহাদ আলী, শহীদ মোহাম্মদ রাজু আহমেদ, শহীদ মোহাম্মদ শাওন, শহীদ মোহাম্মদ আসিফ হোসেন, শহীদ তানভীর সিদ্দিকী, শহীদ নুরুল মুস্তফা, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ রিয়াদ, শহীদ সাগর গাজী, শহীদ সুমন, শহীদ মোহাম্মদ আমজাদ হোসেন, শহীদ মোহাম্মদ রাসেল মাহমুদ, শহীদ মেহেদী হাসান আলী। এই সর্বমোট 49 জন নেতা কর্মী বিস্তারিত ডাটা আমরা আপনাদের নিকট সরবরাহ করব এবং আমরা অতি শীঘ্রই সারা দেশে ছাত্রদলের পক্ষ থেকে শুধুমাত্র এই 49 জন ছাত্রদলের নেতা কর্মী নয়, এই কয়েক হাজারের অধিক যে ছাত্র জনতা শহীদ হয়েছে, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আবু সাইদ থেকে শুরু করে সারা দেশে যত শহীদ হয়েছে
সর্বস্তরের ছাত্র জনতা কবর জিয়ারত সহ পরিবারের সুখ সন্তত পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য আমরা সারা দেশে আমাদের যাত্রা শুরু করব। আপনারা অবগত রয়েছেন এই সর্বশেষ সময়গুলোতে প্রতিটি দিন ছাত্রদল রাজপথে রয়েছে, কারণ এই আগস্ট মাস ছিল, এই আগস্ট মাসেও কিছু ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র ছাত্রদল রাজপথে থেকে নস্যাৎ করেছে। সাধারণ শিক্ষার্থীরাও মাঠে ছিল, সেই জন্য ছাত্রদল আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের এই তালিকা প্রকাশ করব। আনুষ্ঠানিকভাবে আগামী পরশু থেকে ইতিমধ্যে আমরা আমাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করেছি। আমরা আনুষ্ঠানিক কবর জিয়ারত সহ অপরাপর যে আনুষ্ঠানিকতা সেগুলো আমরা আগামী পরশু থেকে শুরু করব।